বন্ধুরা, পৃথিবীর নানান রহস্যের মধ্যে পূর্বজন্ম একটি বড় রহস্য। প্রায় আমরা সকলেই জানতে চাই আগের জন্মে আমি কী ছিলাম, কোথায় ছিলাম, কেমন ছিলাম, এসব নানান কিছু আমাদের জানতে ইচ্ছা করে। কিন্তু ব্যাপারটা খুব একটা সহজ নয়। একজন সাধারণ ব্যক্তির পক্ষে পুনর্জন্ম সম্পর্কে জানা কোনোভাবেই সম্ভব নয়। তবে আমাদের ধর্মগ্রন্থ থেকে নিশ্চিতভাবে জানা যায় পূর্বজন্মে আপনি কে ছিলেন। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের সামনে এমন কিছু তথ্য তুলে ধরব যার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার পূর্বজন্ম হয়েছিল কিনা, আপনি কে ছিলেন, আপনার প্রতিভা কেমন ছিল, আপনার অভ্যাস কী ছিল। পূর্বজন্মের ধারণা আমাদের হিন্দু শাস্ত্রে গভীরভাবে উল্লেখ আছে। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে শরীর মারা যায় কিন্তু আত্মা অমর থাকে। শ্রীমদ্ ভগবদ গীতা এবং গরুড় পুরাণে পুনর্জন্ম সম্পর্কে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, যেমন মানুষের শরীরে বাল্য, কৈশোর ও জরা আসে, তেমনি মৃত্যুর পর আত্মা অন্য শরীরে প্রবেশ করে। এই উক্তি থেকেই বোঝা যায় আত্মা এক শরীর থেকে অন্য শরীরে স্থানান্তরিত হয়। এইভাবে এক জীবন থেকে অন্য জীবন, এক শরীর থেকে অন্য শরীর হতে থাকে যতক্ষণ না পর্যন্ত সে মুক্তি পায়। গরুড় পুরাণ অনুযায়ী আত্মার পূর্বজন্মের কর্ম অনুসারে 84 লক্ষ যোনির মধ্যে পিঁপড়ে থেকে উদ্ভিদ যে কোনো প্রাণীতে জন্ম নিতে পারে। আসলে আমাদের কর্মফলই নির্ধারণ করে আমাদের পরবর্তী জন্ম। প্রতিটি কর্মেরই একটা ফল থাকে এবং সেই ফল অনুযায়ী নির্ধারিত হয় আমরা কী রূপে জন্ম নেব। যদি আমাদের কর্ম ভালো হয় তাহলে আমরা ভালো জন্ম পাবো, আর যদি আমাদের কর্ম খারাপ হয় তাহলে তার ফল হবে উল্টোটা। যদি আপনি বর্তমান জীবনে খুব কষ্ট পাচ্ছেন তাহলে হয়তো আপনার পূর্বজন্মের কর্মের ফলেই বর্তমানে এমনটা হচ্ছে। এসব কথা আমাদের ধর্মগ্রন্থে প্রমাণ সহকারে বলা হয়েছে। কিছু ধর্মে বলা হয়েছে প্রতিবারই আমরা মানুষ রূপে জন্মাই, আবার কিছু ধর্ম পুনর্জন্ম সম্পর্কে বিশ্বাসই করেন না। তাই আজকে এই ভিডিওতে পুনর্জন্ম সম্পর্কে এমন কিছু লক্ষণ ও চিহ্নের কথা আপনাদের বলতে যাচ্ছি যা হিন্দু শাস্ত্রে উল্লেখ আছে এবং বিজ্ঞান দ্বারা প্রমাণিত, যার দ্বারা আপনি জানতে পারবেন আপনার পুনর্জন্ম হয়েছিল কিনা। অনেক সময়ই আমরা শুনে থাকি কেউ কেউ তার পূর্বজন্মের স্মৃতি নিয়ে কথা বলে। বিশেষ করে ছোট বাচ্চাদের মধ্যে এই ধরনের ঘটনা বেশি দেখা যায়। ছোট বাচ্চারা হঠাৎ করে এমন কিছু কথা বলে যা তাদের বর্তমান জীবনের সাথে সম্পর্কিত নয়। এমন অনেক ঘটনা শোনা গেছে শিশুরা এমন কিছু জানায় যা তাদের জানার কথা নয় এবং পরে সেটি সত্যি বলেও প্রমাণিত হয়েছে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলে এই ধরনের স্মৃতির ব্যাখ্যা দেওয়া সহজ নয়, যদিও কিছু বিজ্ঞানী একে মনের খেলা বা কল্পনা বলে মন্তব্য করেছেন। কিন্তু এই ধরনের ঘটনাগুলির সঠিক ব্যাখ্যা বিজ্ঞান এখনো দিতে পারেনি। তবে কিছু মনোবিজ্ঞানী বিশ্বাস করেন যে আমাদের মনের গভীরে এমন কিছু স্মৃতি জমা থাকে যে সেটা হয়তো আমাদের জন্মের আগের। বন্ধুরা, পূর্বজন্ম সম্পর্কে যে লক্ষণগুলি আমরা আলোচনা করতে যাচ্ছি তার মধ্যে একটি লক্ষণ হলো আমাদের স্বপ্ন। স্বপ্ন খুবই গুরুত্বপূর্ণ হয়। আপনি কি একই স্বপ্ন বারবার দেখেন? বেশিরভাগ স্বপ্নই আমাদের ইচ্ছাশক্তি, চিন্তা এবং কামনার সঙ্গে সম্পর্কিত হয়। যদি কখনো আপনি এমন স্বপ্ন দেখেন যা আগে কখনো দেখেননি, বা এমন কোনো মানুষ যাকে আপনি চেনেন না, এমন কোনো জায়গা যা আপনার সঙ্গে সম্পর্কিত নয়, এটি আপনার পুনর্জন্মের লক্ষণ। কারণ এগুলি আপনার আগের জন্মের সঙ্গে সম্পর্কিত। সেই জন্যে তারা অবচেতন মনের মাধ্যমে বারবার আপনার স্বপ্নে আসে। আপনি কি কখনো স্বপ্নে আপনাকে একাধিকবার মরতে দেখেছেন? এটিও আপনার পূর্বজন্মের সঙ্গে সম্পর্কিত। এইভাবে নিজেকে বারবার মরতে দেখা, এটি হয়তো আপনার পূর্বজন্মের মৃত্যুর কারণ হতে পারে। দ্বিতীয় কারণটি হলো, দেখবেন কিছু মানুষ তার জন্ম থেকেই শরীরে বিভিন্ন রকম দাগ বা চিহ্ন নিয়ে জন্মায়। কোনো রকম আঘাত ছাড়াই তাদের শরীরে এই চিহ্নগুলি থাকে। তাদের শরীরের এই চিহ্নগুলি তাদের পূর্বজন্মের সঙ্গে সম্পর্কিত। গরুড় পুরাণ অনুযায়ী কিছু আত্মা নরকে তাদের শাস্তি ভোগ করার পরেই মানুষ রূপে জন্ম নেয়। নরকের সেই ভয়ানক শাস্তির কিছু চিহ্ন তাদের শরীরে থেকে যায় এবং সেটা নিয়েই সে জন্মগ্রহণ করে। এমন বলা হয় কিছু মানুষের শরীরের দাগ দেখেই বোঝা যায় সে আগের জন্মে কি ছিল, কারণ আগের জন্মেও তার শরীরে এই চিহ্নগুলি ছিল। বিজ্ঞান এই বিষয়টিকে নিয়ে গবেষণা করেছে। একজন সুপরিচিত মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রায় শতাধিক মানুষের মধ্যে গবেষণায় দেখেছেন প্রায় 35টি মানুষের মধ্যে আগের জন্মের কিছু চিহ্ন রয়েছে। তাদের মধ্যে কিছু মানুষের আঘাত বা দুর্ঘটনার কারণে পূর্বজন্মের কিছু স্মৃতি মনে পড়ে গেছে। আপনার কি কখনো এমন মনে হয়েছে যা আপনার সঙ্গে ঘটছে সেটা আগেও আপনার সঙ্গে ঘটেছে?
বা এমন কোনো জায়গা যেখানে আপনি প্রথমবার গিয়ে মনে হয়েছে আপনি আগেও এসেছেন। কোনো ঘটনা ঘটার পর যখন আমাদের মনে হয় আগেও এই ঘটনা ঘটেছে, এই ধরনের ঘটনা ঘটা খুবই আশ্চর্য ব্যাপার। এই রকম ঘটনাকে ডেজাভু বলে, যা আমাদের পূর্বজন্মে ঘটে যাওয়া ঘটনা এ জন্মের বাস্তবের সঙ্গে মিল খায়। পরের লক্ষণটি হলো, দেখবেন একজন মানুষের দারুণ প্রতিভা থাকে যা তাকে অন্য মানুষের থেকে আলাদা করে। এর কারণ হলো পূর্বজন্মে ওই ব্যক্তি কঠোর পরিশ্রমের মাধ্যমে তার এই প্রতিভাকে অর্জন করেছিল, যা তার এই জীবনে শৈশব থেকেই লক্ষ্য করা যায়। আপনারা হয়তো এই ধরনের অনেক শিশুর কথাই জানবেন যারা জন্মের পর থেকেই বিশেষ একটা বিষয়ে খুবই পারদর্শী হয়ে থাকে। এর কারণ সে পূর্বজন্মে এই প্রতিভা অর্জন করেছিল। পরের লক্ষণটি হলো, কিছু মানুষ উচ্চতা, জল এবং আগুন দেখে ভীষণ ভয় পায়, কিন্তু তাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটেনি যে তাদেরকে এইসব জিনিস থেকে ভয় পেতে হবে। তবুও তারা এসব জিনিসের কাছে যেতে ভীষণ ভয় পায়। কেউ কেউ তো আবার অজ্ঞানও হয়ে যায়। এর কারণ পূর্বজন্মে তাদের সঙ্গে এমন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল যার জন্য তারা এ জীবনেও এসব জিনিসের কাছে যেতে ভীষণ ভয় পায়। বন্ধুরা, আশা করছি পূর্বজন্ম সম্পর্কিত অনেক প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। এ বিষয়ে কোনো মতামত বা প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করুন। আর ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের শেয়ার করুন। ভিডিওটি পুরো দেখবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।